বাংলার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অথচ রোমাঞ্চকর তথ্যটি হল লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নে আবিষ্কৃত হারানো মসজিদ। 1986 সালে রামদাস মৌজায় এক গভীর জঙ্গল পরিষ্কার করার সময় স্থানীয় গ্রামবাসীরা এক প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই ধ্বংসাবশেষের মধ্যে একটি শিলালিপি পাওয়া যায়, যাতে কালিমা তাইয়্যবা এবং হিজরি সাল 69 খোদাই করে লেখা ছিল। যদি এই তারিখটি সঠিক হয়, তবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 60 বছরের মধ্যে বাংলায় ইসলামের যাত্রা শুরু হয়েছিল। ইতিহাসে প্রচলিত কথা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু ওয়াক্কাস এবং তার বন্ধুরা ব্যবসার উদ্দেশ্যে জাহাজ নিয়ে চীনের ক্যান্টন বন্দরের দিকে যাচ্ছিলেন। সেই পথে ব্রহ্মপুত্র আর তিস্তা নদী দিয়ে যাতায়াতের সময় তারা এই এলাকায় আসেন এবং এই মসজিদ তৈরি করেন। যদিও আধুনিক প্রত্নতাত্ত্বিকরা এর সময়কাল নিয়ে দ্বিমত পোষণ করেন এবং কেউ কেউ এটিকে 18শো শতাব্দীর স্থাপনা বলে মনে করেন, তবুও এর নির্মাণ শৈলী এবং প্রাপ্ত শিলালিপি উত্তরবঙ্গে ইসলামের প্রাচীন উপস্থিতির একটি শক্তিশালী দাবি হিসেবে টিকে আছে। ব্রিটিশ গবেষক টিম স্টিল এবং প্রত্নতাত্ত্বিক শাহ নেওয়াজের মতে এই অঞ্চলটি প্রাচীনকালে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যিক রুট ছিল, যা আরবের সাথে বাংলার সরাসরি সংযোগ স্থাপন করেছিল।